ভিডিওতে আমি আপনাদের আরেকটি ফলো আপ কেসকে আপনাদের সামনে প্রেজেন্ট করব এবং এটাও দেখাতে চাইবো যে হোমিওপ্যাথিক মেডিসিন কি করতে পারে। যখন মডার্ন মেডিসিনের ডাক্তারবাবুরা প্রতি মুহূর্তে অপারেশনের জন্য অ্যাডভাইস করে, ঠিক সেই সময় পেশেন্টের খুব গুরুতর কন্ডিশনে, যেখানে পেশেন্ট ব্যথায় ছটফট করে এবং ডাক্তারবাবু বলেন যে অপারেশন ছাড়া কোনো উপায় নেই, কোনো পারবে না, সেই অবস্থায় রুগীরা আমাদের কাছে আসেন এবং আমরা যথাসম্ভব তাকে হোমিওপ্যাথি কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক মেডিসিন সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন করে, যদি ঠিকভাবে করা যায় আমরা সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন করে আমরা কিভাবে এই ধরনের রুগীরে আমরা ভালো রাখতে পারি তার একটা প্রকৃষ্ট উদাহরণ আমি আপনাদের সামনে দেব। আমি কিছু বলবো না, রুগী বলবে, রুগীর বাড়ির লোক বলবে যে পেশেন্ট কেমন কি অবস্থায় নিয়ে এসেছিল এবং এখন কেমন আছে। এই যে মহিলাকে আপনারা দেখছেন এবং ওনার হাজব্যান্ড ওনার সঙ্গে এসেছেন, দুজনেই রয়েছেন। 35 বছর বয়স্ক এক মহিলা আমার কাছে আসেন 31/10/2024 সালে অক্টোবর 24 অক্টোবর মাসে এসেছিলেন। তখন ওনার যা কন্ডিশন ছিল সেটা ওনার হাজব্যান্ড পরিষ্কারভাবে বলবেন কি কন্ডিশন ছিল। আর আমরা ওনাকে যা প্রেসক্রিপশন করেছিলাম, প্রেসক্রিপশনটা আমি একটু বলছি জাস্ট আমরা কি কি দিয়েছিলাম। তার আগে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলবো একটু এমআরআইটা দেখান, যেটা নিউরোলজিস্ট পড়িয়েছিলেন। ফার্স্ট এমআরআইটা দেখুন, এমআরআই এর মধ্যে পরিষ্কার লেখা আছে, এক সেকেন্ড আমি এমআরআইটা পড়ে শোনাচ্ছি আপনাদের। এমআরআই এর মধ্যে পরিষ্কার লেখা আছে যে সেন্ট্রাল অ্যান্ড লেফট প্যারাসেন্ট্রাল ডিস্ক প্রোট্রুশন বিটুইন L5 অ্যান্ড S1, অর্থাৎ ডিস্ক প্রোট্রুশন ছিল নাম্বার 5 এবং স্যাক্রাম 1-এ। এছাড়া ওখানে একটা সিসমোস নোড ছিল এবং ডিস্ক ডেসিকেশন ছিল। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে এখানে যেটা হচ্ছে ডিজেনারেটিভ ডিজিজ অফ দি স্পাইন, সেটা এখানে প্রচণ্ডভাবে ছিল এবং এটা তোলা ছিল 20-5-2024। আর উনি আমাদের কাছে এসেছিলেন তার 5 মাস পরে। আর এর সঙ্গে সঙ্গে সেই সময় যে টিআরপি অর্থাৎ টি রিঅ্যাক্টিভ প্রোটিন, যেটা লিভার থেকে যে প্রোটিনটা আসে এবং ইনফ্লামেটরি ডিজিজ বা অটোইমিউন কন্ডিশনে অটোইমিউন ডিসঅর্ডারে যেটা বাড়ে, যাই হোক তখন একটা প্রচণ্ড ইনফ্লামেশন ওনার চলছিল, যার ফলে ওটা বেড়ে হয়ে গিয়েছিল সিআরপিটা 38.1, যেটা 6-এর ওপরে গেলেই হচ্ছে অ্যাবনর্মাল এবং এলিভেটেড সিআরপি সেইটা আমরা সিরিয়াক টু 38 ছিল। আমি ওই অ্যাসিস্ট্যান্টকে বলবো সেটা দেখাতে, ওরা দেখিয়েছেন 38টা। এরপর আমি বলবো আমাদের চিকিৎসার পর, চিকিৎসা চলতে চলতে আমরা সিরিয়াক টু 40 আরেকবার পড়ি, তাতে আমি ওনাকে দেখাতে অনুরোধ করবো। সেটা লিনি চলে এসছে অনলি 2, একটি দেখানো হোক। সিরিয়াক্টিভ প্রোটিন দেখুন অনলি 2, একদম কমপ্লিটলি নর্মাল হয়ে গেছে। 38 থেকে আমাদের চিকিৎসা ওটা চলে এসেছে 2। এবার আমি রুগী বাড়ির লোককে বলবো তিনি এসেছিলেন, কি হয়েছিল, তিনি এসেছিলেন আমাদের ওষুধে, এখন রুগী কেমন আছে আমি একটু বলতে অনুরোধ করব। ওনারাই বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ওয়াইফ অনেক অসুস্থ ছিল, কোমরের ব্যথা। তখন আমি রংপুর ডাক্তারের কাছে নিয়ে যাই, নিউরো ডাক্তারের কাছে, বড় সাহেবের কাছে নিয়ে যাই। উনি আমাকে ট্রিটমেন্ট দিল, এমআরআই করতে বললো। এমআরআই করার পর উনি ওষুধ দিয়েছিল। ওষুধ দেখার পর যে ওষুধগুলো লিখছিল, এমআরআই রিপোর্টটা কিন্তু আমাকে বলছি তা এক সপ্তাহ। এটা একটা ডিস্ক কোল্যাপস, ডিস্ক ডেসিকেশন এবং ডিস্ক ডিজেনারেটিভ ডিজিজ, এবং ওই নিউরোলজিস্ট ওনাকে ইমিডিয়েট অপারেশন সাজেস্ট করেছিলেন। তারপরে বল। তখন আমি ওনাকে, আমার ওয়াইফকে ওষুধ খাওয়াই। ওষুধ দেওয়ার পর ব্যথা কমে না, আমার পর কমে না। তারপরে আমি আবার ডাক্তারের কাছে যাই, দেখি ডাক্তার ব্যথাটা কেমন ছিল, ব্যথাটা কেমন? ব্যথা প্রচুর ব্যথা ছিল। উনি 1-2 মিনিটে হাঁটতে পারতো না, এমন ব্যথা ছিল। উনি সারাক্ষণ কান্না করতো, তখন আমি দেখে খুব মন খারাপ হতো। কালিরা কথা মানে হাঁটতে পারতো না, সারাক্ষণ এই সমস্যা, অনেক ব্যথা। তখন রংপুরে নিয়ে গেলাম, নেওয়ার পর দ্বিতীয়বার নিয়ে গেলাম, তখন দেখলাম ওই স্থান নাই, উনি বাইরে দেশে বাইরে কাছে চলে গেছে, বাইরে চলে গেছে। তখন আমি ওই মধ্যে আবার আরেকটা নিউরো ডাক্তারকে দেখাইলাম, ওই এমআরআই রিপোর্ট এবং কি এই প্রেসক্রিপশনও দেখাইলাম, যেটা যে আরেকটা সার দিছিল। দেখার পরে তখন উনি ওষুধ লিখলো, ওষুধ লেখার পরে 1 মাস খাওয়ানো হয়েছে।
1 মাস খাওয়ানোর পর তখন আবার মানে দেখতেছি যে নাই, আবার গেলাম, যাওয়ার পর বলতেছে এটা অপারেশন করতে হবে, অপারেশন করতে হবে। তখন আমার ভাই বলতেছে আমি অপারেশন করবো না, উনি খুব ভয় পাচ্ছে। তখন আমরা যাক আল্লাহর রহমতে আমরা অ্যাম্বুলেন্স গুপ্তর এখানে একটা খোঁজ পাই, এখানে আসি আমরা চিকিৎসা করি। চিকিৎসা করতে করতে প্রায় আমাদের এখন 8 মাস চলতেছে। এখন আল্লাহর রহমতে আমাদের 100-র মধ্যে 100 ইনশাআল্লাহ খুব ভালো আছে, সুস্থ আছে, খুব চিকিৎসা ভালো চলতেছে। এই আমাদের ইয়া আর কি। স্যারকে আমরা ধন্যবাদ করি, স্যারকে আমরা ধন্যবাদ জানাই যেন স্যার সব রোগীকে ভালোভাবে চিকিৎসা করতে পারে। আমি আমি পেশেন্ট নিজে কি বলবে, রুবাই কি বলবে, কেমন আছে? আগে ব্যথা আগে ব্যথা এখন কিছু বোঝেন? না, হাঁটাচলা করতে পারেন ভালো বললেন? আরে এখন সব বাড়ি, এখন ঘরের কাজকর্ম সব করতে পারেন সব বাড়ি এখন। দাঁড়িয়ে? এই ধরনের একটা ডিসকুলার ডিজিজ যাকে আমরা অন দ্য বেসিস অফ মানে সিমটম সিমিলারিটি এবং টোটালিটি করে আমাদের ন্যাট্রামিউর এসেছিল। ন্যাট্রামিউর 0/1 থেকে ধীরে ধীরে আমরা প্রায় ন্যাট্রামিউর 0/6 পর্যন্ত এগিয়েছিলাম। তারপরে কিন্তু আর পেশেন্টটা একই রকম একটা স্ট্যান্ডস্টিল পজিশনে চলে গেছিল। আমরা রিকনসিডার করে কেসটা আবার আমরা ভালো করে তার মডালিটি দেখে দেখলাম যে খুব হার্ড প্রেশার দিলে পেশেন্টটা ভালো বোধ করছে ব্যথার জায়গায়, এবং রাব করলে সাধারণ হার্ট বোলারে কিন্তু অস্বস্তি হচ্ছে, কিন্তু খুব জোরে যদি চাপ দেওয়া যায় জায়গাটায় তাহলে উনি ভালো বোধ করছিলেন, তাই তো? জোরে ব্যথা দিয়ে চাপ দূরে থাকলে একটু হয় একটু সামান্য। হ্যাঁ। তা রিলিফ হচ্ছিল। এই যে আমার প্র্যাকটিস করতে করতে আমার এই সুদীর্ঘ 25 বছরের প্র্যাকটিস জীবনে আমার মনে পড়ে গেল একটা জায়গায়, যে একদিন একটি সেমিনারে আমি এটা শুনেছিলাম, এবং তারপরে আমি পরবর্তীকালে স্টাডি করেও দেখেছিলাম যে এক্সেসিভ পেনে যদি খুব হার্ড প্রেশারে রিলিফ হয় তাহলে কিন্তু চায়না উইল বি দ্য মেডিপিক, এবং তার সঙ্গে সঙ্গে তার ফ্ল্যাচুলেন্সি ছিল, গ্যাস ছিল, যেটা স্বাভাবিক থাকে। তা ইন টোটালিটি করলাম আবার তখন আমরা চায়না 200 প্রেসক্রিপশন করলাম, ব্যথা একটু কমলো। তারপরে আমি ওয়েট করলাম এবং ওয়েট করার পর আমরা কিছুদিন পরে আবার তাকে চায়না 1 এর নিলাম, এবং চায়না 1 এর দেওয়ার পর ধীরে 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 ব্যথাটা আজকে এসে এই আমরা তারপর থেকে ফাইটাম চালাচ্ছিলাম। ধীরে ধীরে এসে আজকে কিছুদিন হলো ব্যথা একেবারে নেই। আর সেই অর্থে কোনো ব্যথাই নেই। পেশেন্ট এখন অনেক হয়ে গেছে। পেশেন্ট আপনাদের সামনেই সমস্ত কিছুটা বললেন। আমি ওনাদের ধন্যবাদ জানাই যে ওনারা এইভাবে আমাদের সাহায্য করেছেন নতুন ডাক্তারদের শিখতে, এবং আমাদের ডক্টর স্পেশালিটি তারাও এটা বুঝতে পারছেন যে এই ধরনের কেস কিভাবে, মানে এই ধরনের কেসে উপকার দেওয়া যায়। তারা আরো এটাকে বুঝতে পারবেন। তারা যেমন নিজেরা দিচ্ছেন আরো বুঝতে পারবেন। ধন্যবাদ আপনাদের দুইজনকে। পেশেন্টকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের এই কাজে সাহায্য করার জন্য।